শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা শ্রী শ্রী স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের আমাদের এই ধর্মসভা মহারাজ পূজনীয় মহারাজজি শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম একজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ কামারপুকুরে এখন অবস্থান করছেন এবং ভক্তদের দীক্ষা প্রদান করছেন। তো মহারাজকে আজকে অনুরোধ করেছি আমাদের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও শ্রী শ্রী স্বামীজি মহারাজের কথা বলবেন এবং আশীর্বচন প্রদান করবেন। তো মহারাজকে আমরা সবাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং মহারাজকে অনুরোধ করি মহারাজ আমাদের সকলের উদ্দেশ্যে, সকল ভক্তদের উদ্দেশ্যে এবং যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানাই। আর মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আবেদন করি মহারাজ আমাদের আশীর্বচন প্রদান করুন। ওম হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদখীল ভেদাতীতম একস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণং ভজাম। আজ এখানে যারা বসে আছেন ঠাকুরমা স্বামীজি ঠাকুরের পার্শ্বদরা তো আছেনই সূক্ষ্ম শরীরে, আর আমাদের ভক্তবৃন্দ, সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীরা যারা আছেন সকলের উপরে ওই যাদের কথা বললাম আগে ঠাকুরমা স্বামীজি সপার্ষদ তাঁদের আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা করি। ভারতবর্ষ আমাদের জন্মভূমি, পুণ্যভূমি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি কোনো দেশকে পুণ্যভূমি বলে আখ্যা দেওয়া যায় তো আমাদের জন্মভূমি ভারতবর্ষ। তার একটা মূল ছোট্ট কারণ হলো ভগবান এখানে নর শরীরে বারবার অবতীর্ণ হয়েছেন এবং এই পৃথিবী ভারতের ধুলো আসলে তাঁর পদরজ মিশ্রিত। স্বামী বিবেকানন্দ বুদ্ধগয়ায় গিয়ে চিন্তা করেছিলেন, ভেবে খুব আনন্দ পেয়েছিলেন একটি সত্য কথা ভেবে যে এই বাতাসেই ভগবান তথাগত বুদ্ধ তিনি শ্বাস নিয়েছিলেন। আমার কি সৌভাগ্য যে আমি এখানে শ্বাস নিচ্ছি। ঠিক এরকম কামারপুকুরের এখানে এই যে এত ছবি দেখা যাচ্ছে চারদিকে, ঠাকুরের নরলীলার বাল্যলীলার বেশি ছবি আছে। তো এখানে ঠাকুর লীলা করেছেন, তার জীবদ্দশায় যে তার জীবন দেখিয়েছেন সেটিকে আমরা বলি নরলীলা। দেবলীলা দেবলোকে হয়, আর এখানে এই যে মর্ত্যভূমি পৃথিবী সেখানে নরলীলা ঠাকুর করে গেছেন। আর আমাদের কি সৌভাগ্য যে আমরা যে বাতাসে ঠাকুর শ্বাস নিয়েছিলেন সেই বাতাসেই আমরা শ্বাস নিচ্ছি। এই কামারপুকুরে যে রাস্তা দিয়ে ঠাকুর চলে ফিরে বেরিয়েছেন সেই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করছি। এখানে এই ছবি আছে, ঠাকুর শিবরাত্রিকালে শিব সে সাজিয়ে দেওয়া হলো, শিবের অভিনয় যিনি করবেন অসুস্থ হয়ে গেলেন, সেই জন্যেই ঠাকুরকে গদাইকে সাজানো হয়েছিল। গদাইকে যখন সেই শিবের মহিমা কীর্তন করে স্তব করে যাত্রা শুরু হবে সেই সময় গদাইয়ের সমাধি হয়ে গেল। এই রকমই আরেকবার ওই মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে আকাশে কালো মেঘ, তার ভেতরে সাদা বলাকা হাঁসের শ্রেণী যাচ্ছে, সেই দেখেই তার ভাব সমাধি হলো। বিশালাক্ষীর মন্দিরে যাচ্ছেন, সেখানে যেতে যেতে ভাব হলো। এরকমের কত জায়গায় যে কত তার লীলা হয়েছে বলার নয়, মাপা যাবে না, সংখ্যা দিয়ে বলেও শেষ করা যাবে না। এই বুধুই মোড়ল, ভূতির খাল, এইসব শ্মশানে রাতের বেলায় তিনি সাধনা করেছেন অল্প বয়সেই। মূর্তি গড়তেন ভালো, গান গাইতে পারতেন ভালো,
একেবারে নাটক যাত্রা দেখে অবিকল অনুসরণ করতে পারতেন, অনুকরণ করতে পারতেন। এই জায়গায় আমরা এখন বসে আছি। বলছিলাম কি অদ্ভুত আমাদের ভাগ্য। সত্যি যারা বিদেশে আছে, বিদেশে জন্ম হয়েছে, তাদের তুলনায় আমাদের ভাগ্য অনেক বেশি। বিদেশেও কম যায় না। এবারে আমেরিকা গিয়ে একটি জায়গায় গেলাম, গ্যাঞ্জেস টাউন, যেখানে চিকাগোর একটা রিট্রিট সেন্টার আছে। সেখানে গিয়ে দেখলাম কিছু পরিবার এসেছে, বয়স্ক মানুষেরা। চিকাগো শহরে বিরাট বিরাট অট্টালিকা, সেইগুলি ছেড়ে দিয়ে ওই গ্যাঞ্জেস টাউন গ্রাম, সেখানে এসে বাস করছে। বলছে 10 বছর 12 বছর এখানে এসে গেছি, তপস্যার জীবনযাপন করছি। কারণটা কি? আমি বললাম কারণ কি? ইংরেজিতেই কথাবার্তা হচ্ছিল। তারা বলেন এখানকার ঠাকুর ঘরটা আমাদের টানে, আকর্ষণ করে। এই ঠাকুর ঘরেই আমরা এসে একটা স্পন্দন, একটা কম্পন অনুভব করছি। সাদা চামড়ার মানুষ ঘর বাড়ি ছেড়ে এখানে একটা ছোট্ট কুটিরের মতো করে সেখানে কাটাচ্ছেন। চিকাগো শহর থেকে আমাদের আশ্রম থেকে প্রায় 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা লাগে। একে একে এসে পরিচয় করলেন, কার কাছে মন্ত্র নিয়েছেন, কবে মন্ত্র নিয়েছেন, কেমন লাগছে মন্ত্র জপ করে, সেইগুলি সব সুন্দর পজিটিভ ইতিবাচক কথাবার্তা বললেন। আসলে এই ভাবনাই ঠাকুরের ভাব। এই যে বলছিলাম যেখানে তিনি নিঃশ্বাস ফেলেছিলেন, সেখান থেকেই কলকাতা গেলেন বড় ভাইয়ের সাথে। তারপরে সেখানে টোলে পড়াশুনো বিশেষ করলেন না, কিন্তু বাড়ি বাড়ি কিছু যজমানি ছিল, পুজো করতেন। তারপরে সময় হলো যখন অঙ্কুরিত, ঠিক সময়ে দক্ষিণেশ্বরে মন্দির তৈরি হলো, পূজারি পাওয়া যাচ্ছে না। তখন বড় ভাই তাঁর রামকুমার, তাঁর অ্যাপয়েন্টমেন্ট হলো, নিয়োগ হলো ওখানে। এরপরে ঠাকুরও গেলেন, ঠাকুরকে বেশকারীর পদে রাখা হলো। ঠাকুরকে সাহায্য করবেন হৃদয়রাম, এই শর্তে উনি দায়িত্ব নিলেন। কারণ দেবীর অলঙ্কারাদির কে ভার নেবে? এই ঠাকুর আমাদের এইভাবে কলকাতায় গিয়ে আস্তে আস্তে মায়ের পূজারি হলেন। পূজারি হয়েই প্রশ্ন হলো, মা কি কেবল মূর্তি, পাষাণী? যুগ যুগ ধরে তো সাধকেরা, সিদ্ধপুরুষেরা বলেছেন, দেখেছেন মাকে। আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে। এই সব জিনিস, এগুলি কি সত্য? মা কি সত্যি শ্বাস নেন? ওই পাষাণী তার সময়ে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, তিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন। পূজারি ওই রকম হতে হয়। বলা হয় পুজো সম্বন্ধে, গৃহস্থরা পুজো করে, আমরা পুজো করি। পুজো কখন সার্থক হবে, কখন প্রতিমা জীবন্ত হবে? বলেছে দেবং ভূত্বা দেবম যজেত, দেবতা হয়ে দেবতার পুজো করো। ঠাকুর স্বয়ং তো দেবতাই ছিলেন, অবতার এসেছেন। যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই কারণে ধর্ম সংস্থাপনের জন্যে তিনি এসেছেন। স্বামীজি তাঁর প্রণাম মন্ত্রে লিখলেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। এই ঠাকুর ঈশ্বর, তিনি অবতীর্ণ হলেন এবং বললাম ক্রমশ দক্ষিণেশ্বরে গেলেন, মাকে প্রতিষ্ঠা করলেন। তারপরে ক্রমশ সব সাধন করলেন। হিন্দুর যত সম্প্রদায়, যত মত, সব মতে সাধনা করলেন। তারপরে মুসলমান ধর্ম সাধন করলেন, খ্রিস্ট ধর্মের বাইবেল পড়লেন, যীশু খ্রিস্টের চিন্তা করলেন। সব মতে পথে চলে সব ধর্মের লক্ষ্যে পৌঁছে বুঝলেন সব ধর্ম সত্য। আন্তরিক হলে যে কোনো পথ দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। ঈশ্বর আছেন কি? যুগ যুগ ধরে এই প্রশ্ন ছিল মানুষের মনে। যুবকদের প্রতিনিধি 18 বছরের একটি ছেলে নরেন্দ্রনাথ দত্ত, তিনি এসে প্রশ্ন করলেন স্বামী ঠাকুরকে, তুমি কি ঈশ্বরকে দেখেছ? একটা জায়গাতেই ডাইরেক্ট উত্তর পেলেন, হ্যাঁ দেখেছি। কাউকে প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তারা বলছেন, তোমার যোগীর লক্ষণ আছে, তুমি পারবে। কিন্তু কেউ বলেননি আমি দেখেছি, তোমাকে দেখাতে পারি। ঠাকুরই প্রথম দক্ষিণেশ্বরে ওকে বললেন যে আমি দেখেছি, তোমাকেও দেখাতে পারি। সেদিন আমি গৌতমানন্দজির একটা লেকচার শুনছিলাম, উনি বলছেন কেউ ভাবে এক্ষুনি ঈশ্বর দর্শন হয়ে যাবে। ঈশ্বর কি এক্ষুনি দর্শন হয়? তোমাকে এখানে আসতে হবে। উনি বেশ রসিকতা করে বলছিলেন,
যে ব্রহ্মচর্য জীবনযাপন করতে হবে, তারপরে জপ ধ্যান করতে হবে, সাধন করতে হবে, তখন তুমিও ঈশ্বর দর্শন করবে, নিশ্চয়ই করতে পারবে। স্বামীজিকে ওইভাবেই ঠাকুর তৈরি করে নিলেন। তো এই অল্প সময়ের মধ্যেই নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ হলেন। কেমন তৈরি হয়েছিলেন? যাওয়ার আগে যখন শরীর খারাপ হলো, কাশীপুরে এলেন ঠাকুর, সেই সময়ে নরেন ওই একদিন গিরিশচন্দ্র ঘোষের সাথে ধ্যান করছেন গাছতলায়। গিরিশ 2-4টে মশা কেটেছে, উঠে গেছে। সেই সময় দেখছে যে নরেনের গায়ে কালো কম্বলের মতো কয়েক হাজার মশা বসে আছে। নরেনের কোনো হুঁশ নেই, নরেন একেবারেই মগ্ন হয়ে বসে আছে। নরেন করছেন, ঠেলাঠেলি করছেন, কিছুতেই জ্ঞান হচ্ছে না। সেই সময় আসনটা ধরে টেনেছেন, নরেন পড়ে গেছে শরীরটা। সেই সময়ে নরেনের হুঁশ হয়েছে। নরেন এইগুলি বুঝতেই পারতেন না যে তাকে অত মশা কাটছে। ছোটোবেলাতেও আমরা দেখেছি তার ধ্যানের সময় তিনি বুঝতে পারেননি একটা গোখরা সাপ এসেছিল। বন্ধুরা ওই সরসর শব্দেই ভয়ে পালিয়েছে সাপ করে, বিলে কিন্তু ওঠেনি। এইগুলি আসলে দৈবী লক্ষণ। ঠাকুর এসেছিলেন ওই বিশেষ ধর্ম সংস্থাপনের জন্যে। মা কালীর পুজো করলেন, সব সাধন করলেন। তারপরে একদিন মা দেখা দিয়ে বললেন, তোমার জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে, তোমাকে একটা নবযুগ ধর্মচক্র প্রবর্তন করতে হবে, একটা সংঘ তৈরি করতে হবে। এই সংঘ তো একা হয় না, সংঘ মানেই সম্মিলিত শক্তি, অনেকগুলি মানুষ চাই। তারা কোথার থেকে আসবে? মা কালী বলে দিলেন, তারা সব আসছে, তৈরি হয়ে আছে। ঠাকুরের আর সইছে না, কারণ ঠাকুর আর মাত্র কয়েক বছর দেহে থাকবেন। সেই জন্যে কুঠিবাড়ির ছাদে উঠে যখন আরতির ঘণ্টা বাজত, কাঁসর ঘণ্টা ইত্যাদি, সেই সময় দুহাত বাড়িয়ে প্রসারিত হস্তে ডাকতেন, তোরা কে কোথায় আছিস আয়। ছটপট করতেন। ক্রমশ এই নরেন, রাখাল, শরৎ, শশী, বাবুরাম এরা আসতে লাগলো। কে তাকে সাপোর্ট করবে, পৃষ্ঠপোষকতা কে করবে? সেই সময় আস্তে আস্তে এই সব ভক্তরা আসতে লাগলেন। ছিলেন তো মথুরানাথ বিশ্বাস, কিন্তু আরও শম্ভু মল্লিক আদি সব ভক্ত, গিরিশচন্দ্র ঘোষ, মাস্টারমশাই সব এসে জড়ো হলেন দক্ষিণেশ্বরে, এবং সকলে মিলেই এ রামকৃষ্ণ সংঘ প্রবর্তন করতে শুরু করলেন। ঠাকুরের কথাগুলি লিখতে শুরু করলেন শ্রীম ডায়েরিতে। লিখছিলেন আবার মহাপুরুষ শিবানন্দ মহারাজ, কিন্তু ঠাকুর বলেন এই কাজ তোর নয়। মহাপুরুষজি আর লিখেননি। তারপরে মাস্টারমশাইয়ের ডায়েরি থেকেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পাচ্ছি। 1882 ওই 18ই ফেব্রুয়ারি মাস্টার এসেছিলেন। তার আগে 1 বছর আগে 81-তে এসেছেন নরেন্দ্রনাথ, বাড়ি থেকেই যাতায়াত করছেন। ঠাকুরের শরীর খারাপ হলে শিষ্যরা সবাই একত্র হয়েছেন শ্যামপুকুর বাটিতে, কাশীপুরে। ঠাকুরকে কেন্দ্র করে আস্তে আস্তে একটা নিউক্লিয়াস, একটা যেন পরমাণু, একটা কেন্দ্র তৈরি হতে লাগলো, এবং ক্রমশ সেইটি কাশীপুরে 1886 মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর যাত্রী সাধুদের, বুড়ো গোপাল দা, অদ্বৈতানন্দ যিনি পরে, তিনি প্রতিদিন গঙ্গাসাগর যাত্রী, প্রতি বৎসর গঙ্গাসাগর যাত্রী সাধুদের উপহার দিতেন, গেরুয়া কাপড়, চন্দন, তিলক ইত্যাদি নানা জিনিস, মালা। ঠাকুর বললেন, এবারে আমার ছেলেদের দাও, এদের থেকে ভালো সাধু আর কোথায় পাবে? তখন এরা যদিও বাইরে বহির্বাস নেননি, গেরুয়া পরেননি, কিন্তু ঠাকুর করে গেলেন ওদের সন্ন্যাসী। ঠাকুর যাওয়ার পরে আটপুরে এসে ওরা সংকল্প করলেন, সেদিনটা না জেনেই 24শে ডিসেম্বর হয়েছিল, যীশুখ্রিস্টের আবির্ভাবের পূর্ব সন্ধ্যা, ধুনি জ্বালিয়ে ওরা সংকল্প করলেন সেদিন যিশুর বাণী মনন করলেন, বার্ডস হ্যাভ নেস্ট, ফক্সেস হ্যাভ হোলস, বাট Son of God has no place to lay down। মানে শেয়ালের গর্ত আছে, পাখির বাসা আছে, কিন্তু সন্ন্যাসীর নিজস্ব কোনো জায়গা নেই রেস্ট নেওয়ার। এখন আমরা নিজেদের বাড়িতে আছি ঠিকই, সংঘের বাড়িতে। এই বাড়িগুলো আমাদের কারো নয়, নিজস্ব নয়। এগুলি সব মালিক শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী। প্রতিনিধি হিসাবে
আমাদের প্রেসিডেন্ট মহারাজ আর জেনারেল সেক্রেটারি মহারাজ, এরাই এই বাড়ির মালিক। আজকেই আমি উদ্ধব গীতা পড়ছিলাম, সেখানে বলছেন মুনি মননশীল ব্যক্তি তার নিজের কোনো বাড়ি থাকবে না। সংসারী মানুষকেও ঠাকুর উপদেশ দিয়েছেন, বলছেন থাকো বড় লোকের বাড়ির ঝিয়ের মতো। তোমার বাড়িতেই তুমি ভাবো এই বাড়িটা আসলে ঠাকুরের বাড়ি, এই ঘরটা তাঁর ঘর। মজার একটা কাহিনী আছে, একজনের বাড়ি ঝড়ে পড়ে যাচ্ছে, তখন বলছে রামের ঘর, রামের ঘর, দশরথের ঘর, হনুমানের ঘর। শেষে যখন বাড়িটা একবারেই নষ্ট হয়ে যাচ্ছে তখন বলছে দূর শালার ঘর। তখন আমার ঘর ভেঙে যাচ্ছে নেই, দূর শালার ঘর, উড়োখই গোবিন্দায় নমঃ, এইরকম। তো সেই রকমের ঠাকুর আমাদের ওই শিক্ষা দিয়ে গেলেন। ওই মুনি বলছেন সে নিজের বাড়ি থাকবে না। কেমন? যেমন বলা হচ্ছিল সাপগুলো সব অপরের বাড়িতে বাস করে, অপরের গর্তে বাস করে, নিজের সাপ গর্তও তৈরি করে না। সেই রকমই মানুষ যে ঈশ্বরকে চাইবে তার যেন অ্যাটাচমেন্ট না থাকে। প্র্যাকটিক্যাল হলো বাড়ি ছাড়া তো থাকতে পারবো না, অন্ন বস্ত্র বাসস্থান দরকার। ঠাকুরই বলে গেলেন খালি পেটে ধর্ম হবে না। কিন্তু আবার টু মাচ ফুড, টু মাচ বিল্ডিং, টু মাচ হাউস, টু মাচ ফ্যামিলি, সেটাও দরকার নেই। একটি দুটি সন্তানের পরে ভাই বোনের মতো থেকো গো, এই রকমের ঠাকুরের উপদেশ। সংযমের কথা বলছেন ঠাকুর। এক অদ্ভুত ধর্ম চক্র বললাম, যেমন সংঘ তৈরি করে গেলেন। সংঘের মূল উদ্দেশ্য ছিল সেটি লিপিবদ্ধ করার সময় বলে দিলেন। ঠাকুর 1884 একটা সময় বৈষ্ণব ধর্ম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন এইসব আলোচনা হচ্ছে। সেই সময় জীবে দয়া বলা মাত্র ভাব সমাধি হলো তার। সমাধি থেকে নেমে অর্ধবাহ্য দশায় বললেন না না না, জীবে দয়া নয়, তুই শালা কীটানুকীট, জীবে দয়া করবার তুই কে? শিবজ্ঞানে জীব সেবা, এটি পরে রামকৃষ্ণ মিশনের মনোগ্রামে লেখা হলো। মটো হলো এইটি, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। এই আমাদের ত্যাগ এবং সেবা আমাদের জাতীয় ধর্ম। স্বামীজি বলতেন এটাই উপনিষদে আছে, ঈশ্বর সর্বভূতে আছেন এইটি জেনে ত্যাগের মাধ্যমে ভোগ করো। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিৎ ধনম। ঈশ্বর সর্বভূতে আছেন এইটি জেনে ত্যাগের মাধ্যমে ভোগ করো, নিঃস্বার্থ হয়ে অপরের জন্যে ভাবো। ঠাকুর বলছেন, ঠাকুর একবারে খুব রিয়ালিস্টিক বাস্তব কথা বলছেন। নিজের বাড়িতে মেয়ের জন্যে হাজার হাজার টাকা খরচ করছে, কিন্তু পাশের বাড়ির লোক খেতে পাচ্ছে না, সেই দিকে মানুষের চিন্তা নেই। ঠাকুরের সময় এরকম ছিল, এত সেলফিশ মানুষ ছিল। এখন তো মেয়ের বিয়েতে 1000 টাকায় হয় না, কয়েক হাজারও হয় না, কয়েক লাখ টাকা লাগে। কিন্তু সেই অবস্থায় মানুষ কিন্তু এখনও অভুক্ত আছে। একজন বিদেশি মানুষ, অন্য ধর্মের মানুষ, তিনি লিখছেন গড ডিসাইডেড টু ভিজিট দি আর্থ। ভগবানের সিদ্ধান্ত হলো, তিনি সিদ্ধান্ত নিলেন আমি একবার পৃথিবী ভ্রমণে যাব। স্বর্গের ভগবান যেন মর্তে আসবেন। হি সেন্ট অ্যান অ্যাঞ্জেল and requested him to submit a report about the status of the world. এই পৃথিবীর সম্বন্ধে একটা রিপোর্ট সাবমিট করো আমার কাছে। উনি এলেন ফিরে। দি অ্যাঞ্জেল রিটার্ন অ্যান্ড সাবমিটেড এ রিপোর্ট দ্যাট মোস্ট অফ দি পিপল আর হাংরি অ্যান্ড মোস্ট অফ দি পিপল আর আনএমপ্লয়েড। বহু মানুষ ক্ষুধার্ত, বহু মানুষের কাজ নেই, চাকরি নেই। তারপরেই God decided to incarnate himself as food for the hungry, employment for the unemployed. আজকে দেখবে এই ঠাকুর এসেছিলেন, এই রামকৃষ্ণ মিশন, আরও রামকৃষ্ণ মিশনের দেখা দেখি যারা আগে আমাদের বলতো ভাঙ্গি সাধু, সেই আশ্রমগুলোতেও নানা সেবা কর্ম শুরু হলো। খালি পেটে ধর্ম হয় না, সেই জন্যেই দরিদ্র মানুষের সেবায় তোমরা নিযুক্ত হও। আমরা আগে ঠাকুরের কথা বলতাম, ঠাকুর
বলে গেছেন 4টি উপায় গৃহস্থ কী করে ঈশ্বর পাবে। সাধুসঙ্গ, ভালো মানুষের সঙ্গ করা, রেয়ার, ভালো মানুষই পাওয়া যায় না সহজে, ভালো মানুষের সংখ্যা খুব কম। সেই ভালো মানুষ খুঁজে ভালো মানুষের সাথে চলাফেরা করো, যাদের দেখলে, যাদের সাথে কথাবার্তা বললে ঈশ্বরের কথা মনে হয়, যারা তোমাকে ভগবানের কথা বলবে, বিষয় কথা বলবে না। ভরত মহারাজ ছিলেন আমাদের একজন খুব উন্নত সাধু, মায়ের সন্তান অভয়ানন্দজি। উনি একবার কমলা নেহেরু, ইন্দিরা গান্ধীর মাকে একটা চিঠি দিয়েছিলেন। ওর শরীর খারাপ জেনে চিঠি লিখছেন, তোমার শরীর কেমন আছে। কমলা নেহেরু মহারাজকে খুব তিরস্কার করে একটা চিঠি দিয়েছিলেন যে আপনি সন্ন্যাসী, আপনি আমাকে শরীরের খবর নিচ্ছেন, শরীরের কথা মনে করিয়ে দিচ্ছেন, আপনি আমাকে ভুলিয়ে দেবেন শরীরটাকে, আপনি আমাকে ঈশ্বরের কথা বলবেন, দয়া করে এরপর থেকে কোনো দিন কোনো চিঠিতে আমার হেলথের সম্বন্ধে প্রশ্ন করবেন না। আমরা চাইব গুরু মহারাজ বা কোনো বড় মহারাজ আমার খবর নেবে শরীর কেমন আছে, তাতে আমরা আনন্দিত হই। কিন্তু যিনি প্রকৃত ভক্ত তিনি বলবেন আমাকে ভুলিয়ে দাও, ভগবানের যেন আমার মন হয় এই অসুস্থ অবস্থায়। কি করে আমি এই অবস্থায় ঠাকুরের নাম করতে পারবো বেশি বেশি, সেটাই তুমি বলবে। আমরা সেই চিঠিটা এক সময় পড়েছিলাম, ভরতমার জীবিত থাকতে, এখন আমেরিকায় আছেন হলিউডে, সর্বদেবানন্দজি, ওর কাছেও একটা কপি ছিল, হয়তো এখনও পাওয়া যেতে পারে। সত্যি ভক্তরা এরকম হবে, ঠাকুরের ভক্তরা, তারাও নিজেরা আমাদের নিজের শরীর যন্ত্রণা সব ভুলে গিয়ে ঠাকুরকে মনে রাখেন শেষ দিন পর্যন্ত। প্রমেয়ানন্দজির একটা লেখা ছিল, উদ্বোধনে বেরিয়েছিল, জাত সাপে যদি কাটে। ঠাকুর বলেছেন ঢোঁড় সাপ যদি ধরে একটা ব্যাঙকে, গিলতেও পাচ্ছে না, ফেলতেও পাচ্ছে না, দুজনই যন্ত্রণা পাচ্ছে। জাত সাপ যদি ধরে 3 বার যদি কাটে, ব্যাস একেবারেই মরে যায় ব্যাঙটা। জাত সাপেরও উদ্ধার হয়, ব্যাঙেরও উদ্ধার হয়। উনি বলছেন বলরাম বসুর পরিবারের এক মহিলাকে সেবা প্রতিষ্ঠানে দেখতে গেলাম, চারিদিকে নল লাগানো, তারই মধ্যে বলছেন উনি আমি একটা গান গাইব মহারাজ। ওই অসুস্থ শরীরে, খুব অসুস্থ, তারই মধ্যে আস্তে আস্তে একটা গান শোনালেন। উনি ভালো গান জানতেন। তারপরে বলছেন মহারাজ আমি আজকে ভালো গান গাইতে পারলাম না, অসুস্থ তো শরীরটা। সত্যি সেই সময়ে গানের কথা মনে আছে, সব লাইনগুলো উনি আবৃত্তি করে যাচ্ছেন গানের, এবং যেমন সুর করে গায় তেমন করেই চেষ্টা করছেন প্রতিবন্ধকতা সত্ত্বেও। এইগুলি আসলে ভক্তির লক্ষণ। ভক্তিতে বলে শান কাময় মানা নিরোধ রূপত্বাৎ, সা তস্মিন পরম প্রেম রূপা অমৃত রূপাচ। এই ভক্তি আসলে পরম প্রেম, বিষয়ের প্রতি প্রেম। যেমন প্রহ্লাদ নৃসিংহ অবতারকে বলেছিলেন বর নাও কিছু, উনি বলেন বিষয়ীরা যেমন বিষয়কে ভালোবাসে, আমি যেন তোমাকে সেই রকম ভালোবাসি। ঠাকুরের উপদেশে আছে যদি ঈশ্বরের প্রতি প্রেম হয় তখন অটোমেটিক্যালি বিবেক বৈরাগ্য চলে আসে, তাকে ভালোবাসলেই বিবেক বৈরাগ্য আসবে। ঠাকুর আবার একটু বেশি বলেছেন আধুনিক যুগের জন্যে, যে প্রহ্লাদ তো একটা টানের কথা বলেছিলেন, বিষয়ের প্রতি টান। ঠাকুর বলে গেলেন 3টে টান যোগ করতে হবে, এত সহজ নয়। বললেন সতীর পতির প্রতি টান, ওই মায়ের ছেলের প্রতি টান, বিষয়ের প্রতি টান, এই 3 টান একত্র করলে যেমন টান হবে সেই রকম টান বা ভালোবাসা ভগবানের প্রতি হবে। আমরা অনেকেই বলে বেড়াই যে আমরা ভক্ত, অনেকে দীক্ষা নেয়। জানো মজার কথা বলি, দীক্ষা নিয়েই বাইরে একটা গ্রুপ 2-4 জন আলোচনা করছে, হয়ে গেল, এবারে আমরা বিভিন্ন জায়গায় গেস্ট হাউসে সহজেই স্থান পাব, থাকব। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য গেস্ট হাউসগুলোতে গিয়ে অ্যাকোমোডেশন নেওয়া, সহজে অ্যাকোমোডেশন হবে, নিরাপত্তা হবে, খরচও কম হবে। সেই জন্যেই বিভিন্ন জায়গায় যাব। আমাকে অনেকে বলে আমরা এরকম দীক্ষা নেওয়ার পরে বিভিন্ন সেন্টারে ঘুরে বেড়াই, কিন্তু দেখা যায় তাদের কন্ট্রিবিউশন নেই। কন্ট্রিবিউশন মানে কি, নিয়মিত জব ধ্যানই ভালো করে করে না, কিন্তু বেড়াতে যায়। কিন্তু তীর্থস্থানে যাবে কি, তীর্থস্থানে গিয়ে ঈশ্বরের স্মরণ মনন করবে। বাড়িতে তুমি পারো না, ঠাকুর বললেন সৎসঙ্গ, ওই
ঈশ্বরের নাম গুণকীর্তন, সদসৎ বিচার, নির্জন বাস। তীর্থ মানে নির্জন, বাড়িতে স্বজনেরা আছে, প্রতিবেশীরা আছে, বন্ধুবান্ধবরা আছে, সেজন্যই তুমি কামারপুকুর আসছো, জয়রামবাটি যাচ্ছ, বারাণসী যাচ্ছ, বৃন্দাবন যাচ্ছ। সেখানে সংসারটাকে টেনে নিয়ে যেও না, সাংসারিক বিষয় নিও না। আমাদের এবারে একটা জায়গায় মিটিংয়ে সুহিতানন্দজি মহারাজ বলছিলেন, একাদশী করার মতো ওই মোবাইল একদিন অন্তত সপ্তাহে বা 15 দিনে একদিন বা 2 দিন ওই রকম মোবাইলগুলো বন্ধ করে রাখো, তাহলে বিষয় থেকে একটু দূরে থাকবে। তা নইলে এই যন্ত্রপাতিগুলো আমাদের মনটা সাংসারিক বিষয়ে লিপ্ত করে দেবে এবং আমরা তাকে ভুলে যাব। অথচ ঠাকুরের আগমনের হেতু মায়ের কথায় আছে, মানুষ স্বভাবতই ঈশ্বরকে ভুলে যায়। যিনি তার প্রাণ স্বরূপ, যিনি তার জীবন স্বরূপ, যার থেকে আমাদের উৎপত্তি স্থিতি, যাতে আমরা লয়প্রাপ্ত হই, সেই ঈশ্বরকে আমরা ভুলে যাই। সেইটি মনে করিয়ে দেবার জন্যেই অবতার আসেন। ঠাকুর ওই কারণেই এসেছিলেন। আমরা ভুলে যাই, সেই ভুলে যাওয়াটা যেন মনে হয়। এর উপায় ঠাকুর তো এসেছিলেন তখন মনে করিয়ে দিয়েছেন, কিন্তু এখন লিপিবদ্ধ আছে সে শ্রী রামকৃষ্ণ কথামৃত, মায়ের কথা, মায়ের উপদেশ, স্বামীজির কথা, স্বামীজির উপদেশ। এইগুলি পড়লে আবার আমরা ঈশ্বরকে বুঝতে পারবো, জানতে পারবো। ঠাকুর খুব সরলভাবে বলেছেন, 3টি জিনিস জানলে পরে অনেক তোমার উপকার হবে। কি না, আমি কে, তুমি কে, আমার সাথে তোমার কি সম্পর্ক। আমি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ স্বয়ং ঈশ্বর, আর তুমি আমারই ভক্ত, আমার সন্তান, আর তোমার সাথে আমার ওই রকম সম্পর্ক, পিতা পুত্রের মতো, মাতা পুত্রের মতো, মাতা কন্যার মতো। এবং কখনো হনুমানজি বলছেন, কখনো দেখি তুমি প্রভু আমি দাস, কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ, কখনো আবার ভাবি তুমি যা আমিও তাই, অদ্বৈত অবস্থা। এই রকমের কথা ঠাকুরের কথার মধ্যে আছে। সম্পর্ক একটা পাতাতে হবে। পাণ্ডব গীতায় সম্পর্ক নিয়ে বড় সুন্দর একটা শ্লোক আছে, তোমরা সবাই জানো। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। হে ভগবান, তুমি আমাদের মা, তুমি আমাদের বাবা, তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের সব কিছু, পতি পত্নী, টাকা পয়সা, ঘর বাড়ি, সব তুমি, আসলে তুমি আছো, সেজন্যেই আমরা আছি। সত্যি এটাই ধর্ম দর্শন। ধর্ম মানে ঈশ্বর, তাঁর থেকেই আমাদের উৎপত্তি, তাঁতেই আছি, তিনি আমাদের পালন করছেন। আবার যাবার সময় আমরা তাঁর কোলেই যাব। জগদীশচন্দ্র বসুর কাকা মারা গেলেন, নিমতলা শ্মশানে দাহকৃত্য হচ্ছে, গঙ্গায় শরীরটা ডুবিয়ে স্নান করিয়ে নূতন কাপড় পরিয়ে চিতা সাজানো হয়েছে, সেখানে ওঠানো হলো, মুখাগ্নি করে চিতা প্রজ্বলিত হলো। যখন শরীরটা ভস্মীভূত হচ্ছে, সেই সময়ে উনি ভাবছেন, আমার কাকা কোথার থেকে এসেছিলেন আর কোথায় চলে গেলেন। সেই সময় একটা প্রবন্ধ লিখে ফেললেন বাড়ি এসে, ভাগীরথী তুমি কোথা হইতে আসিতেছ। ভাগীরথীর সেই কুলুকুলু ধ্বনির মধ্যে তিনি শুনতে পেয়েছিলেন সেদিন পরম সত্যকে, আমি আসছি মহাদেবের জটা হইতে। নদী তুমি কোথায় ফিরিয়া যাইতেছ? একই উত্তর পেলেন, বললেন আমি যাচ্ছি আবার মহাদেবের জটাতে মিলিত হবার জন্যে। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্ত অভিসংবিশন্তি ইতি। যেখান থেকে মানুষ জাত হয়, জন্ম হয় যেখান থেকে, সেখানেই থাকে আর ফিরে যায় সেখানেই। সৃষ্টি মানে হলো জন্ম, স্থিতি মানে জীবন, সংহার মানে শেষ নয়, ঠিক ঈশ্বরের কাছে যাওয়া। কর্মফল অনুযায়ী বাসনা থাকলে আবার জন্ম হয়। এও যেন ঈশ্বরের কাছে গিয়ে ঈশ্বরের বিধানে আবার নব শরীর ধারণ করে। যাই হোক না কেন,
তিনি আসলে দুনিয়ার মালিক, অন্য কেউ নয়। তাঁর ইচ্ছাতেই গাছের পাতাও নড়ে, তাঁর ইচ্ছা না হলে গাছের পাতাও নড়ে না। মাঝে মাঝে দেখবে গাছের পাতা নড়ছে না, তুমি যতই চেষ্টা করো গাছের পাতা নড়বে না। গাছের পাতা নড়বে তাঁর ইচ্ছা হলে। তিনি কি না করেন। একদিন এক ভক্ত জিজ্ঞেস করছেন নারদকে যে তুমি যাচ্ছ বৈকুণ্ঠে, দেখে এসে বলো। তো আসার সময় বলছেন তিনি কি করছিলেন, কি দেখলেন? আমি দেখলাম তিনি ওই একটা সূঁচের ছিদ্রের ভেতর দিয়ে উট বা ঘোড়া এরকম জিনিস, বড় বড় জন্তু বের করছেন। এ কি সম্ভব? সম্ভব নয়, তুমি গাঁজাখড়ি কথা বলছো। কিন্তু যে প্রকৃত ভক্ত সে বলে হ্যাঁ, ঈশ্বরের পক্ষে এও সম্ভব। ঠাকুর একদিন লাটুকে ঈশ্বরের ব্যাপারেই কথা বলতে গিয়ে জিজ্ঞেস করছেন, রাত্রে লাটু ঘুম পাচ্ছিল, বললেন লাটু ঈশ্বর কি রাত্রে ঘুমোয় রে? লাটু চুপ করে আছে। তখন লাটুকে তিনি বললেন ঈশ্বরের চোখে ঘুম নেই, তিনি আমাদের জীবনগুলিকে সব ধরে রেখেছেন, প্রাণটিকে ধারণ করে রেখেছেন, তিনি আমাদের প্রাণারাম, প্রাণের প্রাণ, তিনি ঘুমোতে পারেন না, একটুও ঈশ্বর ঘুমোতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এইরকমই কথা বলেছেন, আমার কোনো কর্তব্য নেই কিন্তু আমি কখনো কর্ম থেকে বিরত হই না। এটাই কথা যে ঈশ্বর ঘুমোলে সবাই কাল ঘুমিয়ে পড়বে। ঠাকুরের জীবনী দেখো তোমরা, ঠাকুর কতক্ষণ ঘুমোতেন। সবাই যারা থাকতো রাত্রে তারা দেখতো কাপড় নেই আর লোকটা শুধু বিড়বিড় করে যাচ্ছে কিংবা সমাধিস্থ হয়ে আছে। ঘুমন কখন? ঘুমোবার সময় যে নেই তাঁর। ওই যে মাত্র 50 বছর, সেই 50 বছরে দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন। চৈতন্যদেবের সম্বন্ধে গান আছে, প্রেম ধন বিলায় গোরা রায়, তোরা কে নিবিড়ে আয়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। এই ঠাকুর আমাদের একদিন গিরিশবাবু এদের বলছেন যে গৌরাঙ্গদেব তিনি ঘরে ঘরে প্রেম বিলিয়েছিলেন, আমার শরীরটা নরম, আমি অতটা পারি না। ঠাকুরের শরীর খুব কোমল ছিল, লুচি ছিঁড়তে পারতেন না, হাত ফেটে রক্ত পড়ত, কিন্তু ঠাকুরের চোখে জল। ঠাকুর করেছেনও অনেক। আর বলছিলাম সারা দিন বসে থাকতেন ওই মানুষের সাথে ধর্ম কথা বলার জন্যে। মানুষের যে বড় দুঃখ, তাদের দুঃখ তো তাঁরই দুঃখ। আসলে জীব আর ঈশ্বরে কোনো ফারাক নেই। জীবের দুঃখে ঈশ্বরও কাতর হন। জীব যে তাঁরই, তাঁর সৃষ্টি, তাঁর সন্তান, সেই জন্যে এদের বিশ্রাম নেই, এদের ঘুম নেই। স্বামী বিবেকানন্দের জীবনে একটা অন্যরকমের ঘটনা আছে। একটা স্টেশনের কাছে ভক্তরা সবাই, ভক্ত মানে পিপাসু, তারা সবাই নানা প্রশ্ন করছেন। 3 দিন হয়ে গেল, কেউ খাবার কথা বললেন না। একটা নিচু জাতির শ্রমিক, সে বলল তোমাকে তো 3 দিনে কিচ্ছু খেতে দেখলাম না, যখন ভদ্রলোকরা চলে গেল আমি কিছু খাওয়াতে পারি? আমি একটু আটা ডাল ইত্যাদি নিয়ে আসি, তুমি রেঁধে নিও। স্বামীজি বলেন না, তোমাকেই রেঁধে দিতে হবে। 3 দিন কিচ্ছু খাননি। তারপরে ও রেঁধে দিল, ওর হাতে যখন খাচ্ছেন তখন বলছেন এই নিচু জাতির লোকটার হাতে তুমি খাচ্ছ? ভদ্রলোকরা বললেন, বলি নিচু জাতির? তোমরা ভদ্রলোক, তোমরা আমাকে 3 দিন বকবক করালে, আমাকে কিছু খেতে দিলে না, আর ইনি আমার জীবন দান করছেন, ইনি ছোট লোক হয়ে গেল, নিচু জাতির লোক হয়ে গেল। সত্যি স্বামী বিবেকানন্দ পরিব্রাজক অবস্থা আলমোড়ায় আরেক দিন ক্ষুধার্ত অবস্থায় পড়ে গেলেন। ভিক্ষে করতে গেছিলেন, বাবুরা কেউ ভিক্ষে দিল না। তখন ছেঁড়া কাপড় দেখে বোঝা যায়নি যে এই ছোকরাই কিছুদিন পরে চিকাগো ধর্ম মহাসভায় যাবেন এবং দিগ্বিজয় করে আসবেন। 12 বছর পরে তাকে সবাই সম্বর্ধনা জানাচ্ছে। বাজারে একটা মাঠের মধ্যে দূরে দেখলেন সেই দিনের জীবনদাতা মুসলমান ফকির। তিনি সেই সময়ে যখন পড়ে আছেন, অভুক্ত, নারীর লক্ষণই নেই, প্রায় টিমটিম করছে যেন প্রাণ। সেই সময়ে এসে নাড়ি টিপে বুঝলেন যে আমারও তো এরকম অবস্থা হয়, মাঝে মাঝে খেতে পাই না।
সেই সময় আমারও দশা এমন হয়। মনে পড়েছে শ্মশানে একটা কাঁকুড় গাছ আছে, সেই কাঁকুড় লতা থেকে একটা কাঁকুড় একটা শশা নিয়ে এসে হাতের কাছে দিয়ে বলছেন, তুমি এটা নাও, খাও। স্বামীজি বললেন, আমায় খাইয়ে দাও। সে বলে, আমি যে মুসলমান, আমার হাতে খাবে তুমি? হ্যাঁ, তুমি আমার ভাই, তুমি আমায় খাইয়ে দাও। সেদিন 12 বছর পরে বাজারে যখন সম্বর্ধনা সভা হচ্ছে, তখন দূরে দেখলেন, অনেক দূরে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন ওই দরিদ্র মুসলমান ফকির। স্বামীজির পরিবর্তন হয়েছে বাইরেটা, মনটা পরিবর্তন হয়নি। সেই স্বামীজি চিনতে পেরেছেন ওকে, ও যদিও চিনতে পারেনি। স্বামীজি গিয়ে আলিঙ্গন করলেন, স্টেজে নিয়ে এলেন, এসে বলেন, ইনি আমার জীবনদাতা। পরিব্রাজক জীবনে আপনারা আমাকে কেউ ভিক্ষে দেননি, খেতে দেননি। সেই সময় ওই মুসলমান ফকির কেয়ারটেকার কবরখানার, তিনি আমায় খাইয়েছিলেন, জীবন দিয়েছিলেন। পরে স্বামীজি তাকে কিছু আর্থিক সাহায্য করেছিলেন অল্প পরিমাণ। ওই পরিবার এখনও একটি স্মারক আছে সেখানে একটু জলের ব্যবস্থা আছে, পানীয় জলের, এবং কিছু স্বামীজির বাণী লেখা জায়গা আছে। ডক্টর বসি সেন এই বিষ্ণুপুরের মানুষ ছিলেন, তিনি ওইটি করেছিলেন। তো ওখানে এখনও ওই মুসলমান ফকিরের ফ্যামিলি ট্র্যাডিশন হিসাবে তারাই কেয়ারটেকারের কাজ করে ওই স্মারক স্থানটির। তো এইরকম স্বামী বিবেকানন্দ ঠাকুর এরা আসলে ঈশ্বরকে প্রতিষ্ঠা করেছেন মানুষের জীবনে। ঈশ্বরের যেন প্রাণ প্রতিষ্ঠা করলেন। ঈশ্বর তো প্রাণস্বরূপ, কিন্তু ঈশ্বরের মূর্তিতে দক্ষিণেশ্বরে প্রাণ প্রতিষ্ঠা করলেন। মানুষের ভেতরে জীবন্ত ঈশ্বরকে দেখলেন, বললেন, ঠাকুর কথামৃত পড়লে পাবে, মাটির প্রতিমায় তার পুজো হয়, রক্ত মাংসের শরীরে হয় না। হয়, এই জন্যই বেদান্তে আছে, বেদে আছে, উপনিষদে কনভোকেশন অ্যাড্রেস সমাবর্তনের সময় গুরুরা শিষ্যদের বলতেন, সত্যম বদ ধর্মম চর। তারপরে আস্তে আস্তে বলছেন, পিতৃদেবো ভব, মাতৃদেবো ভব, আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব, সবাই ইনক্লুডেড। এর সবুও স্বামীজি আলাদা করে বললেন, দরিদ্র দেবো ভব, মূর্খ দেবো ভব। এই মানুষের মধ্যে, মানুষ বলে ভুল করে যাকে বলছি, সেই মানুষ আসলে ঈশ্বরের মূর্তি, দেবতা প্রত্যেকে। আমি বারবার বলি, আবার বলবো সুযোগ পেলে, একটা ছোট্ট 8 বছরের মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, তুমি জ্যান্ত দেবদেবী দেখতে পাও, দেখেছ? সে বলল হেসে, হ্যাঁ মহারাজ, আমি প্রতিদিন 6 জন জ্যান্ত দেবদেবী দেখি। বাড়িতেই আছেন তারা। তারা কে? আমার মা, বাবা, দাদু, দিদিমা, পিসিমা আর আমি, 6 জন। তেমনি আজকে এখানে যারা বসে আছে প্রত্যেকেই আসলে জ্যান্ত দেবদেবী। আমরাও তেমন করে জানি না, আর দেখতে পাই না, আর তারাও নিজেরা নিজেদের দেখেন না। এটাই অজ্ঞানের কারণ, এটাই মায়া। মায়া মানে কিন্তু মেয়ে মানুষ নয়। অনেকের ধারণা পুরুষরা যারা সাধন করে, একটু গৃহী, তারপরেই মন্ত্র নিয়ে নিয়েছে, বলে সংসার আর ভালো লাগছে না। মেয়েরাও এরকম বলে, ভাবে স্বামীটাই মায়া, পুত্রটা মায়া। তেমনি স্বামীগুলো যারা প্রথম জীবনে ধর্মচর্চা করছে, তারা ভাবে স্ত্রীটা মায়া, ছেলে মেয়েগুলো মায়া। হ্যাঁ মায়া, কিন্তু আসল মায়া হলো অজ্ঞান। আমি নিজেকে জানি না, সেটা সবথেকে বড় অজ্ঞান। নিজেকে জানলে ঈশ্বরকে জানা যায় এবং অপরকেও জানা যায়। ধর্ম এইটি। মা বলতেন, ধর্ম জীবনে এগিয়ে গেলে দেখবে তোমার মধ্যে যিনি, দুলে বাগদি ডোমের মধ্যেও তিনি সর্বব্যাপী, সর্বম খলু ইদম ব্রহ্ম। উপনিষদ বলছেন, তম স্ত্রী, তম পুমানসি, তম কুমার উতবা কুমারী, তম জীর্ণদণ্ডেন বঞ্চসি, তম জাতো ভবসি বিশ্বতো মুখ। এই এক পরব্রহ্ম, যাকে বলা হয়েছে সর্বম খলু ইদম ব্রহ্ম, তিনি স্ত্রী শরীরগুলিতে আছেন, তিনি পুরুষ শরীরগুলিতে আছেন, তিনি কুমারদের শরীরে আছেন, তিনি কুমারীদের মধ্যে আছেন, তিনি বৃদ্ধ বৃদ্ধা প্রতিবন্ধী, চোখ মেলে যা কিছু দেখছ সব তিনি। পোর্টল্যান্ডে আমাদের এক স্বামীজি ছিলেন, অশেষানন্দ মহারাজ, মায়ের সন্তান। তিনি বিশ্বনাথ মহারাজ এখান থেকে গেছিলেন, শান্তরূপানন্দজি অ্যাসিস্ট্যান্ট হয়ে। তাকে একদিন বলছেন, বিশ্বনাথ চেয়ে দেখো, ওই যে জানলা দিয়ে দেখছো ফুলটা,
তার উপরে দেখো ঠাকুর বসে আছেন। ওই যে পাখিটা দেখছ বসলো এসে, ওর মধ্যে ঠাকুর আছেন। যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি শ্রীরামকৃষ্ণ বসে আছেন। সত্যি শ্রীরামকৃষ্ণ এরকম সর্বব্যাপী, ব্রহ্ম সর্বব্যাপী। বিষ্ণু শব্দের অর্থই হল ব্যাপনতি ইতি বিষ্ণু, যিনি সর্বব্যাপী, সকলের মধ্যে যিনি। ধর্ম মানে তিলক আঁটা নয়, ধর্ম মানে কিছু মালা ঘোরানো নয়। 10,000 1 লাখ মেকানিক্যালি মন্ত্র করে গেলাম, কিন্তু মন্ত্রের কোনো ফল আমার জীবনে হলো না, ব্যবহারে পরিলক্ষিত হলো না। স্বামী বিবেকানন্দ বলছেন, হোয়াট ডু আই কেয়ার whether Buddha or Muhammad was great? Does that alter my goodness or evil? To do good and to be good is the whole of religion. অতীতে 2000-5000 বছর আগে, 200 বছর আগে একজন মহাপুরুষ ছিলেন, এটাকে আমি কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার। বলছেন ওটাতে আমার কি ভালো মন্দের পরিবর্তন হচ্ছে? মানুষ মানেই ভালো মন্দ মেশানো। এই ভালো মন্দের পরিবর্তন যদি হয়, ভালো গুণগুলো বাড়ে। গীতাতে আছে ভালো গুণ কোনটা? দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, ষোড়শ অধ্যায় পড়ে নেবে তোমরা। গোড়াতেই আছে দৈবী সম্পদ, দেবতার গুণ। এইগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিনা, আর আসরিক গুণগুলো হ্রাসপ্রাপ্ত হচ্ছে কিনা। সবারই ভেতরে ওই দৈবী সম্পদ, আসরিক সম্পদ, 2 রকম সম্পদই আছে। কারো দৈবী সম্পদ বেশি, তাদের আমরা ভালো মানুষ বলি। আর যাদের দৈবী সম্পদ খুব অল্প, আসরিক সম্পদ বেশি, তাদের বলি অসুর স্বভাবেরা, মন্দ স্বভাবের লোক। তো এই ঈশ্বরের চিন্তা করলে, প্রকৃত যদি ঈশ্বর চিন্তা করে, যদি সাধন করে, তাহলে ভালো স্বভাবের ভালো গুণগুলোর বৃদ্ধি হবে, দৈবী সম্পদ বাড়তে থাকবে এবং আসরিক সম্পদ হ্রাসপ্রাপ্ত হবে। এর জন্যে 2-1টা মন্ত্র আছে ঠাকুরের, ছোট্ট করে বলে দিই। ঠাকুর নিজেও বলেছেন যে অহং নাশ হলে তবেই মুক্তি হবে। না হম তুহু তুহু। তিনি গরু ছাগলের উদাহরণ দিয়ে বলেছেন, ছোটোবেলা থেকেই এরা আমি করে, হাম্বা করে, ম্যায় ম্যায় করে, সেই জন্যে এরা কত কষ্ট পায়। পরিণামে অনেক কিছু মাঝে আছে। পরিণামে বলেছেন যে যখন ওদের মৃত্যু হয়, নাড়ি ভুঁড়িগুলো থেকে ধুনুরিদের এই তুলো ধোনার তাঁত তৈরি হয়, সুতো তৈরি হয়, তাতে যখন তুলো দিয়ে টান দেওয়া হয় তখন শব্দ বেরোয় না হম তুহু তুহু, তখনই ওদের মুক্তি হয়। ঠাকুর নিজের জীবনের সম্বন্ধে বলছেন এক জায়গায়, মায়েরই বলছি যদি আমার একটুও অহংকার হয়। বলছিলাম তাঁরা এসে জীবন দিয়ে শিক্ষা দিয়ে গেছেন আমাদের। বলছেন আমি 16 আনা করে গেলাম, তোরা 1 আনা কর। Lives of great men remind us that we can make our lives sublime. While departing, leave behind us footprints on the sand of time. মহাপুরুষেরা আসেন, তাদের জীবন দেখিয়ে বলে যান কত সুন্দর মনুষ্য জীবন হতে পারে। পিতৃভক্তি, মাতৃভক্তি, দেশভক্তি, মানবপ্রেম, প্রত্যেক দিকে এক্সিলেন্স পূর্ণ মাত্রায়, 100তে 100 কেন, 100তে 200-300 নম্বর পাওয়ার মতো কাজ করে গেছেন এরা। আর দেখিয়ে গেছেন কত উন্নত এরকম জীবন যাপন করা যেতে পারে। আর যাওয়ার সময় প্রত্যেককে তো যেতেই হবে, যাওয়ার সময় একটা পদচিহ্ন রেখে যান। ঠাকুর যেমন বললেন, এটা ছাঁচ করে দিয়ে গেলাম, তোরা এই ছাঁচে ফেলে জীবন গড়ে নে। শিক্ষা মানে ম্যান মেকিং এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। আধুনিক কালে পাশ্চাত্য দেশে 2 জন সাইকিয়াট্রিক বন্ধু ডাক্তার, তারা শিশুদের পরীক্ষা করলেন। খুব মজার পরীক্ষা। পরীক্ষাটা হলো বাচ্চাদের একে একে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন দিনে 100টার মতো বাচ্চাকে নিয়ে গেলেন একটা জায়গায়, তার অফিসের মতো জায়গায় গিয়ে সব থেকে ভালো মিষ্টি ওই অঞ্চলের মার্শম্যালো বলে, সেই মার্শম্যালো খেতে দিলেন। একটা দিয়ে বললেন, ওদের তো জিভে জল চলে এলো, একটা দেখি। তারপরে বললেন একটু যদি অপেক্ষা করো 2টো পাবে, আমি একবার গাড়িটা দেখে আসি ঠিক রেখে এসছি কিনা। এরকম একটা অজুহাতে বাইরে যাচ্ছেন, 3-4 মিনিট পরে আসছেন, দেখলেন 100-র মধ্যে 4টি বা 5টি ছেলে মেয়ে সংযম অভ্যাস করলো, 2টো পেল মিষ্টি।
একজন ক্যাডবেরি চেয়েছিল, তাকে ক্যাডবেরি দিয়েছিলেন। এবারে উনি 15 বছর পরে এদের এডুকেশন হয়ে গেল, হায়ার এডুকেশন হয়ে গেল, তারপরে পরীক্ষা নিলেন অন্য ধরনের সংযম পরীক্ষা। দেখলেন ওই সংযম পরীক্ষায় যে শিশুগুলো শৈশবে পরীক্ষায় ভালো করেছিল, সংযমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তারাই কেবল সংযমের পরীক্ষায় বড় হয়ে উত্তীর্ণ হলো। মানে মাঝে যে পড়াশুনো হলো, এই ফর্মাল এডুকেশন, বিধিবদ্ধ শিক্ষায় কিচ্ছু হলো না। সত্যি এটা স্বামীজি তখনকার দিনেই লক্ষ্য করেছিলেন। সেই জন্যে বলেছিলেন, আই ওয়ান্ট ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। আমরা আমাদের এখন গদাধর অভ্যুদয় প্রকল্প ইত্যাদি হয়েছে, অল্প সীমার মধ্যে চেষ্টা করছি একটু যদি নৈতিক শিক্ষা শিশুদের দেওয়া যায়। শিশুরা এমনিতে মরাল, খুব নৈতিক, গার্জিয়ানরা অনেক সময় ইমমরাল হয়, সেই জন্যে ছেলেদেরও বড় হলে মরালিটিটা নষ্ট হয়ে যায়। কিন্তু ইফ গার্জিয়ানস আর কেয়ারফুল, টিচার্স আর কেয়ারফুল, তখন কিন্তু বাচ্চারা ভালোভাবে গ্রো করে। ওরা দেখে বাড়ির লোককে। বাল্টিমোর বলে একটা জায়গা আছে ইউএসএতে, ডিসি ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক যাবার পথে পড়ে। সেখানে একটা পরিবার ছিল, স্বামী স্ত্রী, 2টি সন্তান। স্বামী স্ত্রীকে প্রহার করতেন আর ড্রিঙ্ক করতেন। ওর 2টো ছেলে দুরকম হলো। একজন সহজ যোগ, সোজা বাবাকে ফলো করলো, আর একজন বাবার উল্টো হলো। দুজনকে ইন্টারভিউ নেওয়া হলো, হু ইন্সপায়ার্ড ইউ, কে প্রেরণা দিয়েছে এরকম হতে? ওই বোকা ছেলেটা বলল, বাবাই প্রেরণা দিয়েছে, বাবাকে দেখে আমি হুবহু বাবাকে ফলো করেছি। আর ওই বিপরীত যে হলো ভালো ছেলে, তাকে বলল, সে বলল, আমিও বাবার কাছে অনুপ্রেরণা পেয়েছি। বাবা যখন মাকে মারতেন তখন মায়ের চোখে জল দেখেছি। তারপরে ওইরকম দেখেছি বাবা খাবার টাকায় মদ খাচ্ছে, ড্রিঙ্ক করছে। আমি তখনই ছোটোবেলায় ঠিক করি, বড় হব, প্রতিষ্ঠিত হব, এক্স্যাক্টলি বাবার অপোজিট হব। সে ওই বাবার দেখা দেখি, সে কিন্তু বাবাকে অনুকরণ করেনি। সমাজে নেগেটিভ পজিটিভ 2টো রাস্তা আছে। নেগেটিভ দেখে নেগেটিভকে অনুকরণ কখনো আমরা করব না, আমরা পজিটিভটাকেই অনুকরণ করব, অনুসরণ করব। এই ঠাকুর মা স্বামীজির কথা আসলে ইতিবাচক। রবি ঠাকুর একবার বলেছিলেন যে, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। বিবেকানন্দ পড়ো যদি ভারতবর্ষকে জানতে চাও, তার মধ্যে সব ইতিবাচক, নেতিবাচক কিছু ছিল না। যাই হোক, আমি তোমাদের একটা ছোট্ট কবিতা শোনাই, আমার মুখস্থই আছে। একজন জোচ্চোরের সেদিন প্রতারণা করতে যাওয়া হলো না। সেদিন মাইনের তারিখ, তবু একজন ছাপোষা কেরানির অফিসে যাওয়া হলো না। একজন ক্যাডারের সেদিন আলকাতরার বালতি আর পাটের তুলি নিয়ে বেরোনো হলো না, যদিও দেওয়ালে অনেক বড় বড় কথা লেখার ছিল। পটলডাঙ্গার যে ছেলেটি খুব ভালো স্পিন বল করে, মুচিপাড়ার বিরুদ্ধে তার আজ খেলতে যাওয়া হলো না। হেড অফিসের বড় সাহেব 30 বছর পরে আজ সকালবেলায় আধবেলা সিএল নিলেন, সব তাঁর জন্যে। সবাই আজ এক লাইনে দাঁড়িয়ে আজ কথামৃত পাওয়া যাবে। সত্যি কবিতাটার নাম হলো কথামৃত, লেখক তারাপদ রায়। 1882-তে 18ই ফেব্রুয়ারি মাস্টার এলেন, এসে মহেন্দ্রনাথ গুপ্ত লেখা শুরু করলেন ডায়েরি। 100 বছর পর 1982-তে কপিরাইট চলে গেল কথামৃতে। সেই সময় রিফ্লেক্ট পাবলিকেশন, তারা 25 টাকায় মোটা একটা খণ্ড বের করলেন, অনেক ফটোগ্রাফ সহ। ওই বইটার লাইনে এরকম সবাই দাঁড়িয়েছিল, নানা ক্যাডারের মানুষ। সেটি দেখেই বললেন, আসলে শ্রীরামকৃষ্ণ বড্ড জনপ্রিয় হয়েছেন। জনপ্রিয়, যার যা অভাব আছে, দুঃখ আছে, যা অপূর্তি আছে, সবগুলো পূর্ণ করার সম্পদ, উপায় ঠাকুর বলে দিয়েছেন। সেইটি ঠাকুরকে বলছিলাম, ঠাকুরের ছাঁচে জীবন ফেলে জীবন গড়ার চেষ্টাই হচ্ছে আমাদের কর্তব্য। এই জন্যেই আমরা জন্মেছি, আমাদের জন্ম ঈশ্বর লাভের জন্যে। আর কামারপুকুরে এই ঈশ্বর স্বয়ং মানুষ রূপে এলেন, গদাই নাম নিয়ে ছোটোবেলায়, পরে রামকৃষ্ণ পরমহংসদেব।
কি আইডিয়াল! স্ত্রীকে ত্যাগ করলেন না, মাকে ত্যাগ করলেন না, এমন মহাপুরুষ আর ইতিহাসে আসেনি। সেই জন্যেই স্বামীজি আরও নানা কারণেই বলেছিলেন অবতার বরিষ্ঠায়। 12 বছরের বেশি চন্দ্রমণি দেবীকে দক্ষিণেশ্বরে আশ্রয় দিয়েছেন পাগল ঠাকুর রামকৃষ্ণ, যাকে সবাই পাগল বলতো। এ পাগল ঈশ্বরের জন্যে পাগল, কিন্তু আবার সংসার ধর্ম, ওই মা চন্দ্রমণি আবার মা শারদা দুজনকেই ত্যাগ করলেন না। মা শারদাকে তো পুজো করলেন ষোড়শী ভুবনেশ্বরী রূপে। আর যাওয়ার আগে একদিন জিজ্ঞেস করছেন, তুমি রাত্রে কটা রুটি খাও, দিনে কি কি খান, কখন, জেনে নিয়েছেন। হিসাব করে তার প্ল্যান ছিল যে মায়ের জন্য একটা ফান্ড করে যাবেন, যে ফান্ড দিয়ে মাকে যেন ভিক্ষে না করতে হয় তার মৃত্যুর পরে। উনি একমাত্র মহাপুরুষ, একমাত্র শাস্ত্র কথামৃত সেখানে লিখেছেন, বলেছেন যে অনেক ঋণের কথা যেমন আছে, পিতৃঋণ, মাতৃঋণ ইত্যাদি, তেমনি বললেন স্ত্রী ঋণ আছে। যারা বিবাহিত তাদের স্ত্রীর প্রতি ঋণ একটা থাকবে। স্ত্রীকে তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিতে হবে স্বেচ্ছায়, নট বাই কোর্ট অর্ডার। ডিভোর্স হচ্ছে তারপরে কোর্টের অর্ডার দেবে, তখন তার মেনটেনেন্স চার্জ দেবে, তা নয়। কতদিন আগে ঠাকুর একেবারে স্বতঃস্ফূর্তভাবে এই স্ত্রী ঋণের কথা বলে গেছেন। যারাই পড়বে, যারা ভাববে, তাদের মাথা নত হবে এবং তারা সবাই শ্রীরামকৃষ্ণকে ওই যে লাইনে সবাই দাঁড়িয়ে কথামৃতর লাইনে দাঁড়াবেন এবং কথামৃত পড়বেন। সকলের শান্তি হোক, মঙ্গল হোক, সবাই এগিয়ে যাক ঈশ্বরের পথে, এই ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা করি। কটা বাজে রে? 8টা, 7:25। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। प्रभु कृपा ही केवलं, कृपा ही केवलं, कृपा ही केवलं शरण्ये। प्रभु कृपा ही केवलं, कृपा ही केवलं, कृपा ही केवलं शरण्ये। जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं। प्रभु शरणागतोऽहं 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 शरण्ये। प्रभु शरणागतोऽहं 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 शरण्ये। जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं। नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमो। नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमो। जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं।
राम कृष्ण जय जय 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 राम कृष्ण जय माँ 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 जय स्वामी जी 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 राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं शरण्ये ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय रघुवीर शीतला गंगा माई की जय। একসঙ্গে 6 জন 8 জন করে হ্যাঁ এখন পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজজির প্রণাম হবে। যারা প্রণাম করতে চান দয়া করে ধীরে ধীরে আসবেন, একসঙ্গে 6 জন 8 জন বসবেন, বসে প্রণাম করবেন।